আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। শেষ হচ্ছে মালয়েশিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার সাধারণ ক্ষমা। মালয়েশিয়ায় জোহরে অবৈধভাবে কাজ করার দায়ে ৭৭ বিদেশি কর্মী আটক। এবং এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় $৩ বিলিয়ন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়া অবস্থানরত অনথিভুক্ত অভিবাসীদের কোনো ধরনের আইনি জটিলতা ছাড়াই জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ চলতি মাসের ৩০ তারিখ শেষ হচ্ছে। দেশটির সরকার বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি চালু করেছিল ২০২৪ সালের মার্চে। পরবর্তীতে তা দ্বিতীয় দফায় বাড়িয়ে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত করা হয়। যাদের মালয়েশিয়ায় প্রবেশের বৈধ কাগজপত্র নেই, যারা ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এই প্রোগ্রামের অধীনে দেশে ফিরতে পারছেন। এই কর্মসূচির আওতায় ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো রকম শাস্তির মুখোমুখি না হয়েই প্রয়োজনীয় ভ্রমণ নথি অর্থাৎ পাসপোর্ট বা ট্রাভেল পারমিট এবং নিশ্চিত ফিরতি ফ্লাইটের টিকিট দেখিয়ে অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে পারছেন। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী এই প্রোগ্রামের আওতায় ইতিমধ্যে বাংলাদেশ সহ প্রায় ৩ লাখ অভিবাসী দেশে ফিরেছেন। এদিকে ৩০ এপ্রিলের পরে সুযোগ আর বাড়ানো হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। দালালের প্রলোভন ছাড়াও ভুয়া কোম্পানির নিয়োগ বাণিজ্যের ফলে হাজার হাজার বাংলাদেশি সেখানে অনিয়মিত হয়ে পড়েছেন। এতে করে দেশটিতে অনিয়মিত বাংলাদেশিদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ কারো কারো। ৩০ এপ্রিল শেষ হতে যাচ্ছে। মালয়েশিয়া থেকে অবৈধ যারা আছেন তাদের যাওয়ার সুযোগ, দেশে যাওয়ার সুযোগ। আমি বলবো, আপনি জানেন যে ২ লক্ষর উপরে বাংলাদেশি আমরা যারা আনডকুমেন্টেড ছিল তারা ইতিপূর্বে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে গেছেন। এই ২ লক্ষ লোক বাংলাদেশে আসছে, বাংলাদেশের সরকারি অফিস মেন পাওয়ার হয়ে এবং যে রেকর্ডিং লাইসেন্স দিয়ে তারা আসছে। আসার পর এখানে তাদের কেন অবৈধ হলো, কি কারণে তাদের এই বিষয়গুলো বাদ হলো, সেই বিষয়টা নিয়ে আমি বলবো সরকারের কাছে যেন সরকার অবিলম্বে এদের সঠিক ব্যবস্থা নেয়। ইতিমধ্যে অনেক বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশি ট্রাভেলার্স কেটে বাংলাদেশে চলে গেছে এবং সাধারণ ক্ষমায় চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি রয়েছে তারা যাওয়ার জন্য আগ্রহ, তারা যাবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশ সরকার অবশ্যই মালয়েশিয়ান সরকারের সাথে কথা বলে অবশ্যই সময়সীমাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার জোহরে ২ দিনের বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার দায়ে মোট ৭৭ জন বিদেশি কর্মীকে আটক করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন খাবারের দোকান এবং একটি সবজি প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং কয়েক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পরে অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত যেসব প্রতিষ্ঠান অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়েছে এবং যারা সামাজিক ভিজিট পাস এর অপব্যবহার করেছে তাদের লক্ষ্য করে এই কার্যক্রম চালানো হয়। অভিযানের প্রথম দিনে অর্থাৎ ২৭ এপ্রিল বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩৯ জন বিদেশি কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে ২৬ জন মিয়ানমারের, ১১ জন বাংলাদেশি এবং ২ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। আটককৃতদের বয়স ১৯ থেকে ৪৬ বছরের মধ্যে। এ সময় ম্যানেজার সন্দেহে এক মালয়েশীয় নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর পরের দিন অর্থাৎ ২৮ এপ্রিল ইমিগ্রেশন বিভাগের দল একটি সবজি প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে আরও ৩৮ জনকে আটক করে। এদের মধ্যে ৩৭ জন ইন্দোনেশীয় এবং ১ জন চীনা নাগরিক। তারা বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তারা সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করে সেখানে কর্মরত ছিলেন। এই কারখানার ম্যানেজারকেও অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়। বর্তমানে আটককৃত সকলকে সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ এবং ১৯৬৩ এবং সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে অতিরিক্ত সময় অবস্থান এবং ভিজিট পাস অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। দেশের প্রবাসী আয়ে বড় ধরনের উলম্ফন দেখা দিয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশের রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়েছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে ইতিবাচক চিত্র উঠে এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই মাসে প্রবাসীরা প্রতিদিন গড়ে প্রায় 10 কোটি 39 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 250 কোটি 30 লাখ ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 28 এপ্রিল পর্যন্ত দেশে মোট 2,911 কোটি 70 লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এটি 19.90% বেশি। উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে 3.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বর্তমানের এই ধারাবাহিকতা বজায় থাকলে এপ্রিল শেষেও বড় ধরনের রেমিটেন্স প্রাপ্তির আশা করছেন সংশ্লিষ্টরা।